কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। ভালো দাম পেতে নেওয়া হচ্ছে পশুর বাড়তি যত্ন। খামারগুলোতে লালন পালন করা হচ্ছে দেশি ষাঁড়, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু। জেলার সবচেয়ে বড় খামার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে, যেখানে আছে ১০৬টি গরু, যার অধিকাংশ শাহিওয়াল। প্রতিটি গরুর দাম ১.৫ লাখ থেকে ৪ লাখ টাকা। গরু মোটাতাজাকরণে দানাদার খাবারের দাম নিয়ন্ত্রণে না থাকায় খরচ বাড়বে। এতে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। সমস্যাটা হলো এখানে আমাদের খাবার দানাদারে বাজার নিয়ন্ত্রণ নেয়। বাজার নিয়ন্ত্রণ না থাকার জন্য আমাদের বেকায়দা পড়ে যাওয়া লাগছে। প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে নিতে হয় বাড়তি যত্ন। ৩ বেলা নিয়ম করে আটা, ভুসি, খৈল, খড় ও ঘাস খাবার দিতে হচ্ছে। খড়কুটা, কাঁচা ঘাস, গুঁড়া, খোলটোল এলা ভালো জাতীয় খাবার খাওয়ায়, এতে আমাদের খরচার পরিমাণ কম আসে। খাবার আছে, মিক্সার আছে, গুঁড়া আছে, ব্যান্ড আছে, ফিড আছে। খামারিরা বলছেন, গত ৩ মাসের ব্যবধানে দানাদার খাবারের দাম বস্তা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। খুদের দাম ছিল ১৩০০ টাকা, সেই খুদ লাগছে ১৫০০-১৬০০ টাকা। এতে খামারিরা আমাদের বিপাকে পড়ে গেছে। ১.৫ লাখ থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত গরু আছে আমাদের খামারে। প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালনে খামারিদের খরচ কমাতে প্রাণী সম্পদ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এ পদ্ধতিতে মাংস বৃদ্ধির পাশাপাশি পশু সুস্থ থাকার কারণে ক্রেতাদের কাছে আগ্রহ বাড়বে। তবে খাবারের দাম নিয়ন্ত্রণে থাকলে খামারি লাভবান হবেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। যুদ্ধ চলার কারণে আগের মতো আমদানিটা আসলে ওইভাবে সম্ভব হচ্ছে না, যার কারণে খাদ্যের খরচটা অনেক বেশি। দানাদার জাতীয় খাদ্যের নির্ভরতা কমিয়ে আঁশ জাতীয় খাদ্য, ঘাস জাতীয় খাদ্য, সাইলেজ জাতীয় খাদ্য, এই জাতীয় খাদ্যের যদি গবাদি পশুতে অভ্যস্ত করতে পারি, তাহলে আমাদের গবাদি পশু খাদ্য খরচ অর্ধেক কমে যাবে। তার সাথে সাথে গবাদি পশুগুলোর স্বাস্থ্য ভালো থাকবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ৩৯,০০০ খামার রয়েছে, যেখানে প্রায় ৮ লাখ গবাদি পশু রয়েছে। এর মধ্যে জেলার চাহিদা ৩,৮৭,০০০। বাকি গবাদি পশু দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। এখন নওগাঁ।